হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো একটা লেম ইন্ডিকেটর নিয়ে, যেটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর। তো এইটা মার্কেটের মধ্যে নির্দেশ করে কখন একটা অ্যাসেটের প্রাইস ওভারবট অথবা বেশি মূল্যে চলে গেছে অথবা ওভারসোল্ড। ঠিক আছে, দামটা বেশি কমে গেছে। সো এইটা দেখে আমরা অনেকেই মার্কেটের ডিরেকশন প্রেডিক্ট করার চেষ্টা করি। তো স্মার্ট মানির কনসেপ্টে এটাকে বলা হয় হচ্ছে দ্য হোলি গ্রেইল অফ দ্য মার্কেট মেকার্স। অর্থাৎ মার্কেট মেকাররা এই আরএসআই নামে ইন্ডিকেটরটা ইউজ করে রিটেল ট্রেডার্সদেরকে ফলো করে ওদের স্টপ লসগুলো হিট করে। অর্থাৎ আপনি দেখবেন যে আরএসআই ওভারবট দেখাচ্ছে। হ্যাঁ, ওভারবট হওয়ার পরে যখনই একটু নিচে আসবে, তারপরে একটা এনগালফিং ক্যান্ডেল দিবে, তখন আপনি সেলে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি এখান থেকে সেল করলেন, এখানে একটা এনগালফিং ক্যান্ডেল, আপনি এখানে সেল করলেন। ঠিক আছে, আরএসআই 70 পয়েন্টের উপরে আপার ব্যান্ডের আপনি এখানে সেল করলেন করার পরে আপনি এখানে স্টপ লস দিলেন। কি হইলো? আপনার আরএসআই আর নিচে গেল না, আবার ঠিক ঘুরে ফিরে আপনার স্টপ লসেই হিট করলো। ঠিক আছে, আরএসআই ওভারবট, তারপরে একটা এনগালফিং ক্যান্ডেল, আর একটা ক্যান্ডেল, আপনি এইখান থেকে হয়তো বা বাই করলেন, সরি সেল করলেন, এখানে আপনি এখানে স্টপ লস দিলেন, কিন্তু আপনার আর প্রাইস নিচে গেল না। ঠিক আছে, তারপরে একবার যখন ব্যান্ডের উপরে উঠে এই যে ওভার বটে থাকেই, এটা আর নামে না। আবার যখন ওভার সোল্ড অবস্থায় আসে, যেমন এইখানে একটা গোল্ডের চার্ট, কম থাকবে ওভারসোল্ড। তো এই যে ওভারসোল্ড, হুম, হঠাৎ কিছু কিছু জায়গায় দেখবেন মিল আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখবেন আপনি ঠিক যেখানে আপনি একটা ট্রেড নিছেন সেটা আর কাজ করতেছে না। তো এই আরএসআই এর সাথে এই চার্টের লজিক্যাল কানেকশনটা কোথায়, কে বলতে পারবেন? কোনো লজিক্যাল কানেকশনই নেই, কোনো লজিক্যাল কানেকশন নাই। একটা লজিক্যাল কানেকশন, সেটা হচ্ছে এইটা মোটামুটি প্রত্যেকটা ট্রেডিং প্ল্যাটফর্ম বা প্রত্যেকটা ব্রোকারে থাকে, এবং এই ইন্ডিকেটরটাকে ইউজ করে মার্কেট মেকার্সরা রিটেল ট্রেডার্সদেরকে ট্র্যাপ করে। অর্থাৎ ওরা জানে যে আপনি আমি আমার মতো অনেকেই, ঠিক আছে, সাধারণ মানুষ এই সেম জিনিসটার উপরে বেসড করে তার ট্রেডটা নিবে, ট্রেডটা প্লেস করবে অন্ধের মতো। ঠিক আছে, এইটা মোটামুটি এই চার্টটার যে কারেন্ট মুভমেন্ট সেইটাকেই ফলো করে করে ড্র হয় এইখানে। তো আপনি তো এই ডিজিটগুলো চেঞ্জ করতে পারতেছেন, 70%, 30%, এগুলো তো চেঞ্জ করতে পারতেছেন। সো কেউ 80-তে নিচ্ছে, কেউ 90-এ নিচ্ছে, কেউ 20-এ নিচ্ছে, কেউ 30-এ নিচ্ছে। তো এক একজনে এক এক জায়গায় নিচ্ছে। তো মার্কেট তো সাবজেক্টিভ না, মার্কেট হচ্ছে অবজেক্টিভ। মার্কেট তার নিজের অ্যালগোরিদমের ভিত্তিতে মার্কেট মেকার্সদের ম্যানিপুলেশন অনুযায়ী চলবে। এই সিলি কিছু ইন্ডিকেটরসের বেসডে চলবে, এটা কখনোই না। ঠিক আছে, তো আরএসআই ইন্ডিকেটর আর অন্যান্য রিটেল যত ইন্ডিকেটরস আছে সবই হচ্ছে, যেমন ম্যাকডি না আরও কী কী আছে, হ্যাঁ, এনিওয়ে, সবই হচ্ছে গিয়ে স্মার্ট মানি মার্কেট মেকার্স হোলি গ্রেল। অর্থাৎ ওরা এইটাকে ইউজ করে নিজেদের সুবিধার জন্য, যাতে মানুষ মনে করে এইটা অনুযায়ী মার্কেট মুভ করবে। আর ধরেন আপনি এইখানে একটা ট্রেড নিলেন ডাউনে, কি হইলো? একটু পরে গিয়েই টর্নেডো স্যুপ আপনার পুরোটা স্টপ লস হিট করে ঠিক উপরে চলে গেল মার্কেট। নিচেও আসলো না একটু, ওভারবট তো হইল, কই নিচে আসলো? সো মার্কেট মেকারসরা সিম্পলি জাস্ট এই ইন্ডিকেটরটাকে ইউজ করে আপনাকে মার্কেটে লসে বসাচ্ছে। এইটাই সিম্পল। ইট ডাজন্ট ওয়ার্ক। এটার সাথে মার্কেটের লজিক্যাল কানেকশন কোথায় আপনি চিন্তা করে দেখেন তো, কানেকশনটা কি? এইখানে মার্কেটে যা ড্র হচ্ছে এইখানেও তো তাই ড্র হচ্ছে। যতজনকে পাবেন জিজ্ঞেস করবেন যে ভাই এইটার সাথে মার্কেটের লজিক্যাল কানেকশনটা কি। ঠিক আছে,
What's the logical connection? There's no logical connection between this indicator and this market. নো লজিক্যাল কানেকশন। একটা লজিক্যাল কানেকশন, সেটা হচ্ছে কি এইটা আপনার স্টপ লস হিট করাইতে সাহায্য করে, দ্যাটস ইট। এই আরএসআই আপনার স্টপ লস হিট করাইতে সাহায্য করে, সিম্পল। দিস ইজ কল্ড দ্য কি বলবো এটাকে, এটা হচ্ছে গিয়ে মার্কেট মেকার্সের একটা অস্ত্র আপনাকে ঘায়াল করার জন্য। তো এইখানে ওভারবট ওভারসোল্ড এগুলো জাস্ট মানে ভাওতাবাজি এক প্রকারের, ঠিক আছে। অ্যাকচুয়াল ওভারবট, অ্যাকচুয়াল ওভারসোল্ড এইভাবে মানে বেহুদা দুই একটা মানে চির কি বলবো এটাকে প্রচলিত, তারপরে কুসংস্কারের উপরে ডিপেন্ড করে এগুলো কাজ করে না। প্রত্যেকটা জিনিসের এক একটা লজিক্যাল বেসিক পয়েন্ট আছে, সেগুলো অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, ওভারবট ওভারসোল্ড অবস্থা আছে, যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন আজকে হচ্ছে কি মানডে, উইকের প্রথম দিন। তো এই যে আমি একটু 1 আওয়ার চার্টে যাই। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে এখানে ওভারসোল্ড হইল না মার্কেটটা, এই যে নিচে গেল, এখন আবার আপনি একটা উপরে ট্রেড নিলেন, ধরেন এটা একটা এনগালফিং ক্যান্ডেল, হ্যাঁ ধরেন এই ক্যান্ডেল এই দুইটাকে এনগালফ করছে, আপনি এখানে একটা আপ ট্রেড নিলেন, ঠিক আছে, এক ছোট্ট একটা আপ ট্রেড নিলেন, ঠিক আছে? অনেক নিচে আপনি স্টপ লস দিলেন, আপনার কই ট্রেড উপরে গেল, এখানে কনসলিডেট কেন করতেছে? কেন কনসলিডেট করতেছে? বিকজ আপনার যে মানচিত্রটা, আপনার যে ম্যাপ, আপনার যে হাঁটার রাস্তা, সেইটা এটার মাধ্যমে মার্কেট মেকার স্মার্ট মানিরা ট্র্যাক করে আপনাকে স্বীকার করতেছে, সিম্পল, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখি, 17 তারিখ 12 AM এটা হচ্ছে মার্কেটের মিডনাইট পয়েন্ট নিউ ইয়র্ক টাইম অনুযায়ী। এইখানে এসে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমটা এক প্রকার রিসেট করে সে নতুনভাবে পথ চলা শুরু করে ইন্ট্রাডেতে। সো এইখানের উপরে বা নিচে যেদিকে মার্কেট যাবে, উপরে গেলে ওভারবট ধরা যায়, নিচে গেলে সোল্ড ধরা যায়, স্পেশালি লন্ডন কিলজনের ভিতরে, ঠিক আছে। আরেকটা ধরা যায়, সেটা হচ্ছে কি অকশন মার্কেট থিওরি অনুযায়ী, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে একটা সুইং থেকে আরেকটা সুইংয়ের মধ্যে, এটার একটা নির্দিষ্ট পরিমাপের মাত্রা আছে, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, একটা সুইং থেকে আরেকটা সুইংয়ের মধ্যে ইপটা ডেটা রেঞ্জ যেটা, এইটার একটা মাপ আছে। আমি এমনি একটা সুইং থেকে একটা সুইংয়ে দেখাই, একটা সুইং থেকে আরেকটা সুইংয়ের মধ্যে এই যে জোনটা, এই দাগের উপরে 50%, এই দাগের নিচে 50%, 50%-এর উপরে গেলে ওভারবট প্রিমিয়াম, অর্থাৎ জিনিসটার দাম বেশি, প্রিমিয়াম। আর যদি নিচে থাকে তাহলে হচ্ছে গিয়ে ডিসকাউন্ট বা ওভারসোল্ড। তো এখানে মেইন মুদ্রা কথা একটাই, সেটা হচ্ছে গিয়ে যখন একটা প্রাইস ওভারবট অবস্থায় থাকবে, ট্রু ওভারবট অবস্থায় থাকবে, তখন আপনি কখনো সেটাকে বাই করবেন না। যখন সেটা ওভারসোল্ড থাকবে, তখন সেটাকে কখনো আপনি সেল করবেন না, এটাই। তো আমি একটু ফিব টুল দিয়ে এটা মেপে দেখি। ফিব একটা সুইং থেকে আরেকটা সুইং, ওকে, একটু পিছনে গিয়ে দেখি, ওয়ান সুইং টু নেক্সট সুইং, রাইট। এই যে ফিবের মধ্যেও কিন্তু এই যে এই ক্ষতিকারক জিনিসটা, এটা সরাই দিচ্ছে, যে আজাইরা যে জিনিস, এটা আমি সরাই দিচ্ছি, ওকে। দেখেন, গত সোমবারের রাত 9টা থেকে গত বুধবারের সকাল 8টা, উইকলি যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে মার্কেটের এই অবস্থাটাকে বলবো হচ্ছে কি আমরা প্রিমিয়াম জোন, অর্থাৎ এখানে ওভারবট হয়ে গিয়েছে। এই যে 50% লেভেল, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অকশন মার্কেট থিওরি অনুযায়ী, আইসিটি টার্মস 1.50, নিচে ডিসকাউন্ট, উপরে প্রিমিয়াম। ডিসকাউন্টের নিচে চলে আসলে আমি কিনবো না, মাঝখানে ঘোরাঘুরি করলে এখানে আমি চুপচাপ বসে থাকবো হাত গুটিয়ে, উপরে চলে গেলে আমি কিনবো না, সরি, ডিসকাউন্টের নিচে আসলে আমি বেচবো না, সরি, কারেকশন। সো এইটা হচ্ছে গিয়ে মেইন ওভারবট অ্যান্ড ওভারসোল্ড। যখনই 50%-এর নিচে এসে ডিসকাউন্টে চলে গিয়েছে, এই জিরোর কাছেও আসে নাই, এইখানে জাস্ট টুক করে একটা টাচ করে টর্টল স্যুপ
আবার করে উপরে চলে গেছে, আবার যখনই প্রিমিয়াম অবস্থায় চলে গিয়েছে আবার নিচে আসছে। সো কিছুটা এভাবেই কাজ করে। এটা হচ্ছে কি ট্রু ওভার বট অ্যান্ড ওভার সোল্ড সিচুয়েশন মার্কেটের মধ্যে। ওই আরএসআই, ম্যাকডি, মুভিং অ্যাভারেজ, আরও কি কি কত সব মানে উল্টাপাল্টা মুখস্থ জিনিস আছে, এগুলো লং টার্মে অ্যাকচুয়ালি কাজ করে না, কারণ কোনোটাই লজিক্যাল কানেকশন রাখে না মার্কেটের সাথে, বরং ওগুলা দিয়েই ওগুলোকে অস্ত্র হিসেবে ইউজ করে মার্কেট মেকার, স্মার্ট মানি ট্রেডার্সরা আপনাকে আমাকে রিটেল ট্রেডার্সদেরকে শিকার করে। সিম্পল। অলওয়েজ থিঙ্ক হোয়াটস দ্য লজিক্যাল কানেকশন অ্যান্ড লজিক্যাল ব্যবহারটা কি একটা জিনিসের, তখন আপনি বুঝতে পারবেন কিভাবে মার্কেটে আপনাকে ট্রেড করতে হবে, কিভাবে আপনি অ্যাজ এ স্মার্ট মানি ট্রেডার চিন্তা করবেন, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবেন, বিকজ মার্কেট হচ্ছে অবজেক্টিভ, সাবজেক্টিভ না। ও ওর নিজের মতো করে চলবে, আপনাকে নিরপেক্ষভাবে সেটাকে বাছবিচার করে আপনার ডিরেকশনের সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, অকশন মার্কেট থিওরির মধ্যে আর অনেক কিছু আছে, আমি জাস্ট সিম্পল একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। আমি আশা করি পড়ার সময় পেলে অবশ্যই পুরো জিনিসটা ব্যাখ্যা করে সুন্দর করে আমি দেখাবো।